স্যার আমরা স্প্রিং এর ৮ নাম্বার অঙ্কটা দেখব। স্প্রিং এর ৮ গ। স্যার কি বলছে, 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ছে। এই যে একটি স্প্রিং, এই স্প্রিং এর উপর একটা বস্তু পড়ছে। বস্তুটার ভর মোটামুটি স্যার কত কেজি? বস্তুটার ভর মোটামুটি স্যার 10 কেজি। বস্তুটার ভর মোটামুটি কত কেজি স্যার? বস্তুটার ভর মোটামুটি স্যার 10 কেজি। এই যে স্যার 10 কেজি ভরের একটা বস্তু এই 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়ছে। তাহলে স্প্রিং এর উপর, এই যে স্প্রিং এর উপর ঠাস করে বাড়ি খেয়েছে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি খেয়েছে। বলছে স্প্রিং তো অবশ্যই সংকুচিত হবে, কতটুকু সংকুচিত হবে এটা বের করতে বলছে। তাহলে একটা বস্তু যখন স্প্রিং এর উপর এসে পড়ছে, সংঘর্ষ, তখন শক্তির রূপান্তর হয়েছে। শক্তির রূপান্তরের জন্য আমরা সূত্র বলতাম কোনটা? হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হয় এম জি এস, নাহলে কি হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হাফ এম ভি স্কোয়ার। দুইটার যে কোনো একটা, দোনোটারই স্যার লক্ষ্য করলে দেখবা বাম পাশে আছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আরেক পাশে আমি এম জি এস দিব নাকি হাফ এম ভি স্কোয়ার দিব? স্যার আমাকে এই প্রশ্নে উচ্চতা দেয় নাই, আমাকে একটা বেগ দিছে যে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ দিছে তাহলে আমরা গতি শক্তির সূত্রটাই বসে আরেক পাশে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এবার দুই পাশে থেকে হাফ হাফ বাদ দিই। কে এক্স স্কোয়ার সমান কি থাকে স্যার? এম ভি স্কোয়ার। কে স্প্রিং ধ্রুবক, মান খুঁজি। স্প্রিং ধ্রুবকের মান, এই যে কে এর মান দিয়ে দিছে, কত দিছে স্যার? একের পর 5টা শূন্য, 1 2 3 4 5। স্যার প্রশ্ন বলছে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। এক্সই তো সেই সংকোচন, স্কোয়ার এক্স এর মান বের করব। এম ভর, বস্তুর ভর 10 কেজি, 10। এই বস্তু হিসাব কত বেগে পড়বে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 স্কোয়ার। তাহলেই তো স্যার আমার এক্স এর মান চলে আসে 10 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড ব্যাকের পরে 1 2 3 4 5টা শূন্য, স্কোয়ারটা এক পাশে থেকে আরেক পাশে গেলে রুট, আমার এক্স এর একটা মান বের হয়ে যায়। তাহলে রুট ওভার 10 ইন্টু 100 ভাগ 1 2 3 4 5, এটা হচ্ছে 0.1 মিটার। আমরা যদি 100 দ্বারা গুণ দেই তাহলে এক্স এর মান হইতেছে 10 সেন্টিমিটার। এক্স এর মান হইতেছে স্যার কত? 10 সেন্টিমিটার।